Three, two, one. Welcome to yet another episode of Random Shit with Jack and Joshim. কি অবস্থা জসিম? Josh, Jack, how are you? এই তো চলতেছে, not bad. I'm good. তোমার কি অবস্থা বলো? এখন অনেক রাত, খোলা আকাশের নিচে জীবনের যত আয়োজন আমায় ডেকেছে। এটা বলে একবার মারা গেছে ভাই। ভেরি লেম, সরি। মানে হঠাৎ করে এই 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 গানের লিরিক্স কি ব্যাপার? অ্যাবসলিউটলি ফর নো রিজন, অ্যাবসলিউটলি ফর নো রিজন। হুদাই মানে আমার জাস্ট একটা কবিতা বানানো লাগতো, একটা ইমপ্রেশন সামনে জমানো লাগতো আপনার সামনে, এই জন্য ও গানটা আচ্ছা মাথায় আচ্ছা। আসছে। আপনার কি অবস্থা? হাউজ লাইফ? লাইফ ইজ গুড, সবকিছু ঠিকঠাক আছে, বাট রাইট এট দিস মোমেন্ট, ঠিক আছে, হ্যাঁ, মানে আই এম নট ফিলিং এনিথিং। মানে আমি আসলে তোমাকে জিনিসটা বুঝাই বলি, মানে it's like either you're sad or you're happy or you're going through some sort of an emotion, right? মানে or রাইট you're feeling like, মানে you feel bored, you feel lazy, just মানে জায়গায় বিছানায় শুয়ে থাকো, মানে রাইট you রাইট go through some sort of emotion, right? But right at রাইট। this very moment, এই মুহূর্তে I'm হুম। feeling absolutely blank. মানে you know what I mean? There's নাথিংনেস। nothing in my mind. There is absolutely nothing in my mind. I have no feeling that is working inside me right now. হুম হুম। Mane, it does not sound right, but that's exactly how I'm feeling right now. I'm feeling meh. এটা তো খুব সুন্দর একটা স্টেট। আমি এই সময় আপনার সাথে সামনে ফিজিক্যালি থাকলে আপনার সয় সম্পত্তি যা আছে লিখে নিতাম, কারণ আপনি মানে খুব একটা চিন্তা ভাবনা করতেন না, খুব বেশি এফোর্ট দিতেন না, আপনি পুরোপুরি ব্ল্যাঙ্ক আছেন। আপনার মনে করেন সয় সম্পত্তি যা আছে একটা ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সুন্দর মতো আপনার একটা সাক্ষী টাক্ষী নিয়ে আর একটা সাইন নিয়ে নিতাম। তারপর আমার মতো করে আমি একটা ফিগার বসায় দিতাম। আসেন, আপনি যেহেতু নাথিংনেসে আছেন, আমি আপনাকে আজকে একটা একটা স্ট্রাগল বা একটা জার্নি নিয়ে ডিসকাস করি। সেটা হচ্ছে যে আমি আর বলো। আপনি তো দুইজন ফার অ্যাপার্ট হইছি, তো প্রায় অলমোস্ট 2 মান্থস। তো ফার অ্যাপার্ট হওয়ার আগে যেহেতু আমরা দুইজন অলমোস্ট মানে একাধিকবার আমরা একই জায়গাতে কাজ করছি। তো বেসিক্যালি আমি এবং আপনি দুজনেই হচ্ছে টেকনোলজি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি এবং টেকনোলজি রিলেটেড কাজকর্মই করতাম। তো এখানে আসার পরে আসলে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি আজকে। তো এখানে আসার পরে বা আমি এই কি বলে সাগর পাড়ি দেওয়ার পর কর্মক্ষেত্র খোঁজা নিয়ে আমি একটা আসলে স্পিরিচুয়াল জার্নির মাধ্যমে গত 2 মাস পার করছি। তো আমি আসলে এই সাব্বাস, এক্সপিরিয়েন্সটা আপনার স্পিরিচুয়াল সাথে জার্নি। শেয়ার করি। স্পিরিচুয়াল জার্নি মানে এই স্পিরিচুয়াল জার্নির মধ্যে কয়েকটা ফেজ ছিল। ওই যে হয় না, ওই আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে বলি না যে টিমের ক্ষেত্রে হয় ফর্মিং, নর্মিং, স্টর্মিং, তারপরে হয় ওই যে সব ঠিকঠাক হয়ে যায়। তা আমার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে কি, যখন সাগরটা পাড়ি দিচ্ছিলাম তার আগে তুমুল কনফিডেন্স নিজের উপরে, নিজের এক্সপিরিয়েন্সের উপরে 8-10 বছর কাজ করছি, ফ্যান্টাস্টিক। এখানে আসার পর যখন দেখছি যে আমার সিভি রেজিউমের রিক্রুটারদের কাছে সেই লেভেলের রেসপন্স, আমার তো মনে হচ্ছিল এই যে এই বুঝি হয়ে গেছে, মানে এই তো কালকে, এই পরশুই, তরশুই। তো এরকম করে দিন যায়, সপ্তাহ যায়। হ্যাঁ। তো খালি ফোনের দিকে তাকায় থাকি যে একটা নাম্বার থেকে ফোন আসবে, রিক্রুটারের ফোন আসবে, আসে না আসে না আসে না আসে না। তো এই মানে কয়েকটা ফ্রাইডে যেহেতু আসার পরে 2 মান্থস এর মধ্যে প্রায় 4-5টা ফ্রাইডে পাইছে। তো ফ্রাইডেতে যেহেতু আমাদের তো অভ্যাস হচ্ছে বাঙালিদের জুম্মার নামাজ পড়া, এবং এখানে যেহেতু মসজিদ নট দ্যাট মাচ অ্যাভেলেবল, একটা মসজিদ আছে যেখানে বাসার সামনে জুম্মার নামাজ পড়া। জুম্মার নামাজ পড়তে গেলে এই জুম্মার নামাজ পড়ে বের হইতে হইতে চিন্তা করতাম যে ইস, এই বুঝি একটা ফোন আসবে, এই বুঝি একটা ফোন আসবে, কেউ ইন্টারভিউর জন্য ডাক দিবে। দেয় না দেয় না দেয় না দেয় না করতে 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 ওই কনফিডেন্সের স্টেট থেকে দেয়ার ওয়াজ আ স্টেট ওয়ার আই স্টার্টেড টু আস্ক মাই সেলফ কোয়েশ্চেন যে কি করব, আমি কি কিছু পারি না, আমাকে দিয়ে কি কিছু হবে না। এই ধরনের প্রশ্নের মধ্যে দিয়ে আমি আসলে মানে সেলফ কনফিডেন্সের ধাজিয়া উড়ে গেছে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছিলাম। তখন আসলে নিজেকে আসলে কিভাবে রিকভার করছি, আই হ্যাড টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। এখন এই আউট অফ দ্য বক্স থিঙ্ক করাটা তো আসলে আমার জন্য খুব ইনস্ট্যান্ট ছিল না, বা চাইলেই করে ফেলছি, ব্যাপারটা এমন হয় নাই। আউট অফ দ্য বক্স চিন্তা করার জন্য আসলে যেটা করছে সেটা হচ্ছে যে সবসময় তো আসলে টেকনোলজি স্পেসিফিক কাজকর্ম করে অভ্যস্ত, টেকনোলজি স্পেসিফিক রোলস এর ব্যাপারে খুব মানে খুবই এটাকে কি বলে মানে খুব ঝোঁক দিয়ে আসলে খোঁজ খবর করতেছিলাম। বাট করতে করতে মাসখানেকের মাথায় আসলে একটা জিনিস রিয়েলাইজেশন হয়েছে। সেটা হচ্ছে যে
আহ বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন যে আপনার অফিসে যদি হুট করে আমাদের সাথে প্রায় বিভিন্ন ফরেন কলিগস কাজ করতো না, বিভিন্ন ভেন্ডার্স, আমরা তাদেরকে যেভাবে হুম দেখি আর হুম কি, আরে এরা তো বাংলা বুঝে না, এরা আমাদের কালচারালি কি বুঝে, এরা কাজ করতেছে নিজেদের মতো, কাজ টাজ করে বাসায় চলে যায়। বাট তারপরে যেহেতু ভেন্ডর, আমরা তো বিন্দু মাত্র একটু রেসপেক্টটা রাখি আর কি, কারণ তারা আমাদের জন্য কাজ করে দেয়। তো ঠিক সেম ভাবে আসলে আমি ওই জুতায় নিজেকে বসায় দেখছি যে আসলে এখানে মানে আমি তো আসলে একজন আউটসাইডার, কেম ফ্রম আ ডিফারেন্ট সোসাইটি, কেম ফ্রম আ ডিফারেন্ট কান্ট্রি। তো আসলে ওরা আসলে আমার এক্সপিরিয়েন্স আসলে 10 বছর না 20 বছর ডাজেন্ট ম্যাটার, ওরা জিনিসটার ব্যাপারে আসলে একসেপ্টিং না। এটা এমন না যে খুব রেসিজম আছে বা এরকম কোনো কিছু, বাট তারপর হলো ইন্টারনালি মানে ওই যে সব একটা স্মাইলি ফেসের পিছনে আসলে দেয়ার ইজ আ থিং, যে একটা ডাউট কাজ করে আর কি, যে এই মানুষটা তো এখানে কাজ করে নাই, এই মানুষটা আদৌ আমাদের এখানে কাজ করতে পারবে কিনা বা কিভাবে করবে, এগুলো নিয়ে বিভিন্ন কোয়েশ্চেন্স। এরপর আসলে আমার ওই আউটসাইড দ্য বক্স চিন্তা করার ইয়েতে আসছি যে ঠিক আছে, টেকনোলজি স্পেসিফিক কিছু না হইতে পারে, নন টেক কিছু হইতে পারে। তো এইভাবে আসলে খুঁজতে খুঁজতে বিভিন্ন অপশন ট্রাই করতে করতে একাধিক আউট অফ দ্য বক্স অপশন ট্রাই করতে করতে দেন আই গট আ চান্স টু ডু সামথিং হিয়ার, এন্ড হোপফুলি উইল স্টার্ট সুন। তো জার্নিটা আসলে খুবই স্পিরিচুয়াল ওয়ার্ডটাই জন্য বলছি যে আসলে মানে খুবই মানে মানসিক ভাবে খুব হাই কনফিডেন্সের জায়গা থেকে, লাইক আজ থেকে আরো হয়তো 50-55 দিন আগ পর্যন্ত খুব হাই কনফিডেন্স, খুবই ফুল অন, এটাকে কি বলে, একদম একেবারে গিয়ার নিয়ে আসলে সব পুরা সবকিছু যে একদম উল্টায় ফেলাবো, ছিঁড়ে ফেলাবো, কেটে ফেলাবো সিচুয়েশন থেকে নিজেকে কোয়েশ্চেন করে, মানে কখনো ভাবি নাই যে 10 বছর কাজ করার পরও আসলে নিজেকে কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন করছি, করে আসলে আউট অফ দা বক্স একটা সলিউশনও বের করছি। এবং আসলে পরবর্তীতে যেটা দেখলাম, যেটাই আসলে ওয়ে, সবাই আসলে এভাবেই মানে পিপল ফাইন্ড সামথিং লাইক টু পুট দেয়ার ফিট অন দ্য ডোর, অর আসলে শুরু করার জন্য কিছু একটা করে আর কি। তারপরে আসলে আস্তে আস্তে মানুষ তার নিজের নিশটা খুঁজে পায়। তো এই তো তাহলে এই লাস্ট তোমাকে টু আমি উইকস। একটা জি, প্রশ্ন করি ইন বিটুইন। প্লিজ। আচ্ছা, আম, তুমি একটু আগে একটা জিনিস বলছো যে তোমার যখন তুমি এই নতুন দেশে গেছো, হুম। ইউ হ্যাড আ সার্টেন ডিগ্রি অফ কনফিডেন্স ইনসাইড অফ ইউ, যেটার কারণে তুমি হয়তো অনেক ফায়ার্ড আপ ছিলা যে না আমি তো কাজ পারি, আমি তো পারবো। উড়ায় ওখানে দিব। যাওয়ার পরে হ্যাঁ মানে ওখানে যাওয়ার পরে স্ট্রাগল হইলেও অন্য সবার তুলনায় হয়তো তোমার স্ট্রাগলটা একটু কম হবে, বিকজ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স এন্ড এভরিথিং, হ্যাঁ, রাইট? সো ইউ হ্যাঁ, হ্যাড আ সার্টেন ডিগ্রি অফ কনফিডেন্স ইন ইউ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো এইটা এইটা একটা একটা দিক। হুম, আরেকটা জিনিস হইতেছে এই যে এই লাস্ট 2টা মাস ধরে তুমি ধরো অনেক জায়গায় অ্যাপ্লাই ট্যাপ্লাই করে হয়তো, মানে আমি রিজেক্টেড ওয়ার্ডটা আমি ইউজ করতে চাই না, বাট লেটস ইউজ ইট। ধরো তুমি হুম, বেশ হুম। কিছু জায়গায় রিজেক্টেডও হইছো, হ্যাঁ, রাইট? হ্যাঁ, হ্যাঁ। এবং মানে ইট টুক আ ডেন্ট ইন ইউর কনফিডেন্স, তাই না? যে ইয়াস, কনফিডেন্স একটু লো হইছে, এর পরের ইয়াস, রিজেকশনে আরেকটু লো হইছে, এর পরের রিজেকশনে আরেকটু লো হইছে, রাইট? সো এই ইয়াস। জার্নিটার ভিতর দিয়ে কিন্তু তুমি গেছো, হ্যাঁ? জি। আচ্ছা, নাও কামিং টু মাই কোয়েশ্চেন, তুমি কি কখনো সেলফ অ্যাকচুয়ালাইজ করো? মানে কিছুটা এরকম যে কনফিডেন্স থাকাটা তো ভালো, বাট নিজের মানে ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা থাকাটাও কিন্তু খুব জরুরি। ফর এক্সাম্পল, তুমি চাইলেই তো রাইট। এখন মানে ধরো আই ডোন্ট নো, মানে ধরো ইন্টারন্যাশনাল কোনো একটা প্রোগ্রামিং কন্টেস্টে তুমি নাম্বার 1 হয়ে যেতে পারবা না, রাইট? না, পারবো আই এম না। নট হুম। সেইং যে ইউ আর ব্যাড ইন প্রোগ্রামিং, বাট মানে তুমি না, একদম না, ধরো ইট যে ইজ, ইট ইজ, এটা আগে হবে না আমাদের আর কি। টাইমে যেটা হইতো, ধরো আমাদের টাইমে যেটা হইতো গুগল কোড জ্যাম হইতো আর কি, ঠিক আছে? ইন্টারন্যাশনাল একটা এসিএমপি হয়তো। কম্পিটিশন ছিল, রাইট? এবং ওই কম্পিটিশনে যারা ধরো টপ র্যাঙ্ক হইতো, এদেরকে ধরো গুগল ফেসবুক এটা নিয়ে যেত, ঠিক আছে? তো you know that you will not be able to, let's say, champion that particular হুম, competition. তো হুম, অতটুক ধারণা হয়তো তোমার ব্যাপারে আছে, বাট হুম, আমি বলতেছি নিজের ব্যাপারে আরেকটু প্র্যাকটিক্যাল হওয়া, যে ওকে, আমি জসিম, ইয়েস হুম, আমার কনফিডেন্স আছে ইন সার্টেন এরিয়াস, হুম, বাট আমি কিন্তু কিছু কিছু জিনিস পারিও না, ঠিক আছে? হুম, হুম। তো এইটার ব্যাপারে তো তুমি ফুললি অ্যাওয়্যার, রাইট? সো এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন, এইটার উত্তর দাও, তারপর আমি আমার সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেনে যাচ্ছি। এই অ্যাকচুয়ালি না, সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা এই যে এই জিনিসটা উপলব্ধি করার মধ্য দিয়ে না আসলে আমি গেছি। এখানে আসলে আমার অনেক ফায়ার্ড আপ ছিলাম, দ্যাটস ট্রু। বাট ফায়ার্ড আপ আসলে আমি একটা জায়গাতেই ছিলাম, যে জিনিসটাতে আসলে আমি লাস্ট 5-6 বছর ধরে, বা ইনফ্যাক্ট আমি আমার লাস্ট রোলও যে ভাবে আসলে কাজ করতেছিলাম,
তো আসলে আমি ফায়ার্ড আপ ওই জায়গাটাতেই ছিলাম যে কাজটা আমি অনেকদিন ধরে করতেছি, যে জায়গাটা আসলে মানে আমি এমন কিছু আসলে অ্যাপ্লাই করতেছিলাম না বা এমন কিছু আসলে আমি ট্রাই করতেছিলাম না যেটা আমি জানি অলরেডি আমি ভালো না। এই অ্যাকচুয়ালাইজেশনটা দিয়ে না আমি আসলে বাংলাদেশে থাকতেও পাস করছি, যে আমি জানি আমি সার্টেন এরিয়াজে ভালো না, তো আমি জানি আমি সার্টেন এরিয়াজে এফিশিয়েন্ট না বা প্রফিশিয়েন্ট না। তো ওই জিনিসটা আসলে আগেই এই চ্যাপ্টারটা বাংলাদেশে থাকতেই শেষ হয়ে গেছে। আমি খুবই কনফিডেন্সে ছিলাম হচ্ছে হলো আমার আহ মানে যে রোলটা ইভেন আমি লাস্ট কিছুদিন আগেও প্লে করতেছিলাম, হয়তো 2 মাস আগেও, সেই ধরনের একটা ডোমেইনে আসলে আমার এক্সপিরিয়েন্স বা আমার সাকসেস গুলোকে আসলে আমি প্রেজেন্ট করে ধরতে পারবো বা মেলে ধরতে পারবো, এই ব্যাপারে আমার একটা বিশ্বাস ছিল। বিশ্বাস ছিল কথাটা ভুল, বিশ্বাস আছে। আমি জানি হয়তো যখন সুযোগ আসবে, অপশন আসবে, তখন এটা হবে। বাট এই জায়গাটাতে একটা সেলফ অ্যাকচুয়ালাইজেশন প্রসেস দিয়ে আমি আসলে গেছি যে যখন আমরা মার্কেট সুইচ করি বা যখন আমরা আসলে ইন্ডাস্ট্রি সুইচ করি, তখন আসলে যেটা হয় যে মানুষের একটা সার্টেন এক্সপেকটেশনস থাকে ফ্রম আদার্স টু হ্যাভ আ সার্টেন এক্সপিরিয়েন্স অর এক্সপোজার অন দিস মার্কেট। যে ওই যেখানের আমি অ্যাপ্লাই করতেছি বা যেখানে যেতে চাচ্ছি, লেটস সে আমি এখন যে জায়গাটাতে আছি, একটা এক্সাম্পল দিচ্ছি। এই জায়গাটাতে আইটির ফিল্ড খুব ছোট, বাট এখানে মোস্টলি হচ্ছে আপনার হলো হয়তো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, কনস্ট্রাকশন, মাইনিং, এগুলো হয়তো খুবই বড় একটা ইন্ডাস্ট্রি, এবং এগুলোর ভিতরে সাপোর্ট সিস্টেম হিসেবে আইটি একটা পার্ট। তো এখান থেকে আসলে প্রপার সফটওয়্যার ডেভেলপমেন্ট হয় না। তো এখানে আসলে যেসব কোম্পানি আপনার আইটির কোন একটা লোক রিক্রুট করে, তারা এক্সপেক্ট করে যে ঠিক আছে, এদের আসলে এই মার্কেটের ব্যাপারে একটা আইডিয়া থাকবে। যেমন বাংলাদেশে একটা এক্সাম্পল হচ্ছে, প্রচুর পরিমাণ সফটওয়্যার কোম্পানি, প্রচুর আউটসোর্সিং হয়, তো প্রচুর পরিমাণ ডেভেলপার্স, প্রজেক্ট ম্যানেজার্স, নেটওয়ার্কিং এর লোকজন, প্রচুর পরিমাণ কিউএস রিক্রুটেড হয়। বাট এখানকার সিনারিওটা ডিফারেন্ট। তো আসলে আমি যে অ্যাকচুয়ালাইজেশন প্রসেসটা দিয়ে গেছি 2 মাসের ভিতরে, সেটা হচ্ছে যে আমি আসলে এদের মার্কেটটা কোথায়, আসলে এদের মার্কেট এটা পিক করতে করতে বা এদের এটা আসলে আমার এই এদের নার্ভটা ধরতে ধরতে আমার আসলে 2 মান্থস লেগে গেছে। তো এই পুরা ফেজটার মধ্যে আসলে আমার এই হাই ইন কনফিডেন্স, লো ইন কনফিডেন্স, দেন ব্যাক ইন মাই ফিট, এই পুরো সাইকেলটা কমপ্লিট করছি আমি। ভাই আপনি কি হুম। অ্যান্সারটা পাইছেন? মানে না, আমি এই অ্যান্সার পুরো তো প্রসেসটা ডেফিনেটলি দিয়ে গেছি পাইছি। আর কি। নো, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তাহলে আমি আমার নেক্সট পার্ট অফ দ্য কোয়েশ্চেন আমি যাই। হ্যাঁ, হ্যাঁ। তুমি কি কখনো নিজের ব্যাপারে মানে এতটুক কি তুমি ধরো ক্রিটিক্যাল হইছো, ওয়্যার ইউ টোল্ড ইয়োরসেলফ যে না, আমি জসিম, আই এম নট গুড এনাফ? এই ফিলিংটার ভিতর দিয়ে কি তুমি আসলে কখনো গেছো কিনা? ইয়েস, ইউ মে হ্যাভ গেইনড এক্সপিরিয়েন্স in the role that you are playing. যেমন let's say you're a fantastic project manager, right? হুম হুম বাট ওই প্রজেক্ট ম্যানেজমেন্টের জগতেও যেটাতে তোমার এক্সপিরিয়েন্সটা আছে, হুম হুম ওইখানেও তোমার কি কখনো মনে হয়েছে যে না, মেবি আম নট গুড এনাফ, মেবি আম নট দ্যাট গ্রেট, আমার নিজের ভিতরে যে কনফিডেন্স যেটা আছে এটা প্রবাবলি হয়তো প্রপার কনফিডেন্স না, আমি আমার নিজেকে হয়তো একটু হাইপ আপ করার জন্য হয়তো কনফিডেন্সটা ডেভেলপ করাইছি, বাট ভিতরে ভিতরে আমি জানি আই এম প্রবাবলি নট দ্যাট গুড এনাফ? এই ফিলিংটা কি তোমার কখনো হয়েছে, বা ফিলিং এর ভিতর দিয়ে কি তুমি কখনো গেছো? হ্যাঁ, আমি গেছি। গেছি বলতে কি, আমি আসলে এই ফিলিংসটা খুব রিসেন্টলি, হ্যাঁ আমি এই ফিলিংসটা দিয়ে গেছি, এবং এই আচ্ছা, সময়টাতে বাট আসলে। ওয়েট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। this was a yes or no sort of a question. So তুমি এই ওকে ওকে, ফিলিংটার ভিতর ইয়েস। দিয়ে গেছো, হ্যাঁ রাইট? হ্যাঁ, ওকে, গেছি গুড গেছি গুড। গেছি। তাহলে, and this is the last part of the question that I wanted to get to, হুম হুম তুমি যখন এই ফিলিংটার ভিতর দিয়ে যাও that I'm not good enough, হুম does this demoralize you and then you go into the path of self destruction, যেখানে আই এম নট গুড ইনাফ এটার কথা চিন্তা করতে 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 তুমি একদম মানে ধ্বংস হয়ে যাইতেছো ওই পথের দিকে যাও, নাকি আই এম নট গুড এনাফ এইটা চিন্তা করে তুমি অসম্ভব ফায়ার্ড আপ থাকো যে গুড, আই এম নট গুড এনাফ বাট আই উইল বি গুড এনাফ? মানে তুমি তোমার নিজেকে মোটিভেটেড রেখে মানে একদম এক্সেলেন্সের পথে আগে যাও। মানে এইটা কিন্তু দুইটা ওয়েতেই যাওয়া যায়। এই ফিলিং হ্যাঁ। অফ নট বিং গুড এনাফ ক্যান লিড টু আ path of destruction, can also lead to a path of excellence. Which one হুম do you choose? And be very honest about it. আমি না একদম আপনাকে ওপেনলি বলে, এটা মানে ওপেনলি মানে কি, একদম মানে অনেস্ট ট্রুথ আন্ডার গড স্কাই, ব্যাপারটা এরকম আর কি। আমি যখন এই টার্মিনোলজি বা এই যে ধরেন আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, যখন আমি এই জিনিসগুলো, এই সেলফ অ্যাকচুয়ালাইজেশন কিভাবে করে বা আমি রিয়েলিটি অ্যাকসেপ্ট করা যে আচ্ছা ঠিক আছে আমি জিনিসটাতে ভালো না, এই পুরো ব্যাপারগুলো যখন আমি বুঝতামও না, তখনও যদি আমার সাথে কখনো এমন হয়েছে যে ঠিক আছে আমি তো আসলে ম্যাথসে ভালো না,
আচ্ছা ঠিক আছে, আমি হায়ার ম্যাথসে ভালো না, তাহলে আমি কি করব? আমি না কখনো হচ্ছে মানে ছোট থেকেই আমার কখনো ওই মানে ডিরেইল হয়ে যাওয়া সিচুয়েশনটা কখনো আসে না। সামহাউ সামওয়্যার অর দি আদার আই ফাইন্ড ওয়েজ টু গেট অন ট্র্যাক। যে ঠিক আছে, এক্সিলেন্স নাই, সমস্যা নাই, এক্সিলেন্স এইম করে সামনে আগাইলে অ্যাটলিস্ট গুড বেটার পর্যন্ত তো চলেই যায়, বেস্ট না হইতে পারলেও। আমার সাথে এই জিনিসটা হয়। এখন আমি এটা কোন সোর্স থেকে এটার মোটিভেশন পাই তা আমি জানি না, বাট আমার ভিতরে ওই যে ওই ওই মানে ওই যে এটাকে কি বলে, ভেতরে একটা মানে ই করে যে আচ্ছা কেন পারবি না, এরকম একটা প্রশ্ন আসে আর কি। যে আচ্ছা ঠিক আছে পারি না, ঠিক আছে একসেপ্ট করছি, মেনে নেই। হয়তো একদিন একটু স্যাড থাকি, চিন্তা ভাবনা করি যে আচ্ছা ঠিক আছে আমার যেতে হইতেছে না, বাট তারপরে আমার জিনিসটা মাথা ক্যাচ করে যাচ্ছে ঠিক আছে কেন পারবি না বা কেন হয় না। তো এই কোথা থেকে যেন একটা জিদ বা কোথা থেকে একটা ফায়ার চলে আসে। তো সামহাও তারপর যদি এটা নিয়ে কাজ করা স্টার্ট করি, হয়তো বেস্ট না হইলেও ট্রাই করতে করতে হয়তো বেটার পর্যন্ত সামহাও আমি চলে যাই আর কি। এটা হচ্ছে হলো আমার, এটার কোনো মানে কিভাবে হয় এটার কোনো অ্যান্সার আমার কাছে নাই। বাট এটা আমার লাইফে, ইভেন আমি এই যে আপনাকে হায়ার ম্যাথস এর কথাটাও বললাম না, আমার এই সিচুয়েশনটা ছোটবেলাতেও হয়েছে। মানে আই ওয়াজ নট ডুইং গুড এট হায়ার ম্যাথস, বাট আমি জেনারেল ম্যাথসে খুব ভালো ছিলাম। বাট ওই যে এরকম একটা পয়েন্ট আসে আর কি আমার, আমি একসেপ্ট করে নিই যে আল্লাহ আমি তো কিচ্ছু পারি না, আমি তো একদম ফেল করবো। আচ্ছা ঠিক আছে, ফেল করলে কি হবে, আমি আরেক বছর এখানে পড়বো। তারপর একটু একদিন হয়তো স্যার থেকে ওই দিন রাতের বেলায় হয়তো আমার মনে হয় যে না, কেন পারি না, মারলে পারি না বলতে কিছু নাই, আচ্ছা ঠিক আছে দেখি, দেই, ট্রাই করি, চেষ্টা করি। ঠিক আছে 40-এর প্রিপারেশন নেই, এই 40 আস্তে আস্তে দেখা গেছে 60-এর প্রিপারেশন নিয়ে নিচ্ছি, 60 আস্তে আস্তে হয়তো 80-র প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আমার সাথে সবসময় এই জিনিসটা হয়। এটা কেন হয় No, ভাই, এটার that's very good. অ্যান্সার নাই আমার কাছে। That's that's very good. But আমি আমার নিজের ব্যাপারে একটা কথা বলি, ঠিক আছে? আম, আমি জানি, এন্ড বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার নিজের ব্যাপারে যথেষ্ট ক্রিটিক্যাল, এবং আই থিংক আই এম দ্য মোস্ট অনেস্ট পার্সন আই নো, ঠিক আছে? এটা এইটা আমি এগ্রি বলাটা করি। কিন্তু, এটা এটা বলাটা কিন্তু আসলে আহ, সাহসের প্রয়োজন হয়, এবং এই সাহসটাকে অনেকে অহংকার মনে করতে পারে। যে যা ইচ্ছা মনে করুক, আই প্রবাবলি ডোন্ট গিভ আ ফাক, বাট ইয়েস। আই থিংক আই এম দ্য মোস্ট অনেস্ট পার্সন আই নো, এবং আমি আমার নিজের ব্যাপারে যথেষ্ট ক্রিটিক্যাল। সো হুম হ্যাভিং সেড দ্যাট, আমি তোমাকে একটা জিনিস বলি যে আমি কিন্তু আই এম রিয়েলি নট গুড অ্যাট এনিথিং, ঠিক আছে? ইয়েস, কিছু কিছু মানুষ আছে যারা আমার খুব ঘনিষ্ঠ, তারা বলে যে না না ভাই, আপনি আসলে একটু নিজের ব্যাপারে বেশি ওভার ক্রিটিক্যাল হচ্ছেন, ইউ আর গুড এট দিস, ইউ আর গুড এট দ্যাট, ইউ আর গুড। আমি আমি তো জানি আমি কি, ঠিক আছে? আই আই নো ভেরি ওয়েল দ্যাট আই রিয়েলি এম নট গুড এনাফ, আই এম নট রিয়েলি গুড এট এনিথিং রিয়েলি, ঠিক আছে? বাট দ্যাট ইজ নট দ্য প্রবলেম। হুম দ্য প্রবলেম ইজ, এই যে আমি যে একটা মিডিয়কার হিউম্যান বিইং, ঠিক আছে? আমার কাজের ক্ষেত্রে বলো, আমার পার্সোনাল লাইফে বলো, হোয়াট এভার দ্যাট আই টেক অন, মানে হোয়াট এভার কাজ দ্যাট আই টেক অন, আমি জানি যে ইট ইজ গোয়িং টু বি মিডিয়কার। আমার থেকে যে ডেলিভারিটা যাবে, ইট ইজ হুম গোয়িং টু বি মিডিয়কার। বাট দ্য মোস্ট ডেঞ্জারাস পার্ট ইজ, অ্যান্ড দিস ইজ দ্য থিং দ্যাট গিভস মি দ্য মোস্ট, কি বলবো, পেইন, মানে সাইকোলজিক্যালি আমাকে খুব খুব এফেক্ট প্যারা করে। দেয়, হুম এফেক্ট করে। সেটা হচ্ছে, আমি জানো এই মিডিওক্রিটিতে থাকাটা কমফোর্টেবল হয়ে গেছে আমার জন্য। মানে আমি, একটা মানুষ যে মিডিয়কার, একটা মানুষ যে গুড এনাফ না, সে তো চেষ্টা করবে যে আরেকটু কিভাবে ভালো হওয়া যায়, আরেকটু কিভাবে ভালো হওয়া যায়। আমি হুম বুঝতেছি যে আমার ভালো হওয়া উচিত, আমার আরেকটু বেটার করা উচিত, বাট আমি হুম এটা করি না। আমি আসলে মিডিওক্রিটিতে, আমি আসলে একটা কমফোর্ট জোন খুঁজে পেয়ে গেছি। আর এটার পিছনে প্রধান কারণ হচ্ছে আমার লেজিনেস, আমার প্রোক্রাস্টিনেশন। আমি যত বেশি প্রোক্রাস্টিনেট করি, তত বেশি মিডিয়কার থাকি। যত বেশি মিডিয়কার থাকি, তত বেশি সাইকোলজিক্যালি প্যারার মধ্যে থাকি। যত বেশি হুম সাইকোলজিক্যালি প্যারার মধ্যে থাকি, তত আমার ভিতরে আমি দেখছি যে আমি চেষ্টাটা আরো কমাই দিচ্ছি, এবং যত চেষ্টাটা কমাই দিতেছি, তত দেখতেছি যে আমি ওইখান থেকে আর বের হয়ে আসতে পারতেছি না। সো একটা ভিশাস সাইকেলের মধ্যে আমি পড়ে গেছি। আমার মনে হইতেছে যে না, আমি তো আসলে পারবোই না, আর চেষ্টা করি বা লাভটা কি? আচ্ছা ঠিক আছে, এই মিডিওক্রিটির মধ্যে আসলে কতটুকু শান্তি খুঁজে পাওয়া যায়, এটাই একটু দেখি। And this is a very dangerous thing for any human being. If you're not good enough, good, কোনো প্রবলেম নাই, আসলেই কোনো প্রবলেম নাই। Not everybody is good at everything, and it's absolutely fine. বাট ওই হাঙ্গারটা তো থাকতে হবে যে যেটা আমি পারি না, সেটা আরেকটু বেটার কিভাবে পারা যায়, সেই চেষ্টাটা আমি একটু করে দেখি। আই মে ফেল অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি ফাইন অ্যাগেন, বাট এটলিস্ট চেষ্টাটা তো করি একটু এক্সেলেন্ট হওয়ার জন্য। আমার ভিতরে সেই চেষ্টাটাও নাই। সো ইয়া, আহ মানে
So much আমি for honesty, এটা man. নো 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 আমি জানি দ্যাটস অ্যাবসলিউটলি মানে রাইট যে সো মাচ ফর অনেস্টি ব্রো, বাট দ্য থিং ইজ যে লাইক আচ্ছা আমি আপনার অপোজিট একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই প্রোক্রাস্টিনেশন জিনিসটা সামহাও আমার ভিতরে নাই। আমার সাথে রিসেন্টলি কি হয়েছে জানেন, মানে আমি আপনাকে জাস্ট আমার স্টোরিটা বলতেছি। ইফ ইউ ফিল ইন্সপায়ার্ড অর এনিবডি হু ইজ হিয়ারিং আস, ইফ দে ফিল ইন্সপায়ার্ড দ্যাটস ফ্যান্টাস্টিক। আমার সাথে কি হয়েছে জানেন, ওই যে খুব কনফিডেন্সের লেভেল থেকে যখন আমি সাগর পার করছে না, করে আসার পরে আমরা জেনারেলি কি করি, ধরেন আমার তো কাজ ছিল না, তো কাজ না থাকার জন্য আমাকে বেসিক্যালি যেটা করতে হয়েছে যে আমি অনলাইনে অ্যাপ্লাই করা স্টার্ট করছি। আমি না অনলাইনে অ্যাপ্লাই করতে করতে আই হ্যাড আ গাট ফিলিং যে আমার না হবে না। ডু ইউ নো হোয়াট আই স্টার্টেড টু ডু? আই স্টার্টেড টু প্রিন্ট মাই What? সিভিস, যেটা আমি লাইফে কখনো করি নাই। আমি না পথে পথে বের হয়ে গেছি, আমি যে জায়গাগুলোতে অ্যাপ্লাই করছি, আই জাস্ট ওয়াকড ইন, আই নক দ্য ডোর, গেভ দ্য সিভি বা গেভ দ্য রেজুমে। কেউ কেউ খুব ভালোভাবে ভালো ব্যবহার করে কথাবার্তা বলছে, কেউ কেউ পাত্তাই দেয় নাই, যে ডাইরেক্টলি চলে আসছে কি হয়েছে। তো আমি না মানে প্রত্যেকদিন সকালবেলা 10টা 20টা করে সিভি প্রিন্ট করে বেরোয় যেতাম। বেরোয় গিয়ে আমি হচ্ছে হলো বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে সিভি দেওয়া স্টার্ট করতাম। এবং যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতেছিলাম, আমার কোনো কোনো প্রাইভেট ট্রান্সপোর্ট ছিল না, তো আমি জাস্ট হচ্ছে গুগলে যে অফিসে অ্যাপ্লাই করতেছে সেই অফিসের লোকেশন দেখে বেরোয় যেতাম। কোথায় চলে যাইতেছি, বাসার থেকে কত দূর, আই হ্যাড নো ক্লু। চলে যাইতাম জাস্ট আল্লাহর নামে, মানে হচ্ছে একদম পায়ে হাঁটতে 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 মানে এমন এমন জায়গায় চলে গেছে যেগুলোতে হয়তো আমি আর কখনো যাবো বলেও মনে হয় না, বা ঘুরতেও যাওয়ার কথা না আর কি আমার, বা মানে মনের ভুলেও ওই এলাকায় যাওয়ার কথা না, এই টাইপের জায়গাতে আমি চলে গেছি। গিয়ে জাস্ট সিভি দেওয়া স্টার্ট করছি। ইভেন যখন আমি এটা ডিসাইড করছি বা এটা আমি ফিগার আউট করতে পারছি যে ঠিক আছে আমি যে জায়গাগুলোতে অ্যাপ্লাই করতেছি বা যেটা আমার ডোমেন, সেই ডোমেনে যেহেতু ওয়ার্কআউট করবে না, আমাকে যেহেতু প্ল্যান বি তে যাইতে হবে, আমি প্ল্যান বির জন্য হচ্ছে আমার মানে আমি না ওই যে ফেইলার আসতেছে কনস্ট্যান্টলি আমার প্ল্যান এ তে, মানে আমি ফেইলার পাচ্ছি, আমি আমার টেকনোলজি ডোমেনে কাজ পাচ্ছি না, এই সিচুয়েশন আমার সাথে হচ্ছে 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 হচ্ছে, আমি কনস্ট্যান্ট রিজেকশন পাচ্ছি। সবাই বলতেছে যে হ্যাঁ আপনি তো, তোমার তো অনেক এক্সপিরিয়েন্স, তোমাকে আসলে মানে ওরা বুঝতেই পারতেছে না যে ওরা আমাকে সিনিয়র পজিশন অফার করবে না জুনিয়র পজিশন অফার করবে। জুনিয়র করতে পারতেছে না বিকজ অফ মাই এক্সপিরিয়েন্স, সিনিয়র বসাইতে পারতেছে না বিকজ অফ আই ডু নট হ্যাভ এন এক্সপোজার ইন দ্য মার্কেট। তো আমি বুঝে ফেলছি যে ঠিক আছে হবে না। বাট আমি না প্রোক্রাস্টিনেট করি নাই, মানে আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে যে ঠিক আছে আমি প্ল্যান বি তে হয়তো ওই দিন রাতেই আমি মানে গেট অন করছি, প্ল্যান বি নিয়ে আবার জিরো থেকে কাজ করা স্টার্ট করছি। প্ল্যান বির জন্য আবার আমি পথে বের হয়ে গেছি, রাস্তায় বের হয়ে গেছি। এবং লাস্ট 50টা দিন আসলে, এই 50 55টা দিন আসলে আমি না খালি বাইরে বাইরেই ঘুরছি, মানে আই নকড এভরি পসিবল ডোরস। আল্লাহ আমাকে যতটুকু এক্সপোজার দিছে, ইন্টারনেটে বলেন, মানুষের মাধ্যমে বলেন, মানে চোখে পড়ছে কোনো কিছু সেখানে বলেন, আমি যেখানে যেটা আইডেন্টিফাই করতে পারছি, আমি জানি না আমি মেবি হয়তো মানে হয়তো 50 100টা 150টা সিভি হয়তো আমি প্রিন্ট করছি, এবং আমি সিভি বিলি করছি কত 50 দিন। আর অনলাইনে কত অ্যাপ্লাই, কত হাজার অ্যাপ্লাই করছি সেটা তো আমি মানে ওটা তো বাদই, ওটা তো মানে আনকাউন্টেবল একটা নাম্বার। তো প্রোকাস্টিনেট করলে যেটা হয়তো, হয়তো রেজাল্ট আসতো, বাট রেজাল্টটা হয়তো একটু ডিলেড হইতো। এখন কেন আমি এই স্টোরিটা আপনাকে বললাম প্রোক্রাস্টিনেশনের, সেটা হচ্ছে যে মানে ইউ গট কমফোর্টেবল বাই ডুইং প্রোক্রাস্টিনেশন, ইজ ইট ওয়ার্কিং ফর ইউ? মানে স্টিল প্রোক্রাস্টিনেশন করে, বা হচ্ছে আপনি যেটা আপনি আপনার ওয়ার্ড আপনার বলা আর কি, যে আপনি বলতেছেন যে মিডিওক্রিটি আর কি, আপনি মিডিওকার রেজাল্টস বয়ে আনতেছেন, বাট সেটা করে ইজ ইট ব্রিঙ্গিং এনাফ গুড টু ইউ, নট অনলি ইউ, পিপল অ্যারাউন্ড ইউ? ইফ ইট ইজ, দেন এই প্রোক্রাস্টিনেশনের ভিতরে আমি কোনো দোষ দেখি না। কিন্তু আপনার প্রোক্রাস্টিনেশনের জন্য যদি আপনার টিম ইম্প্যাক্টেড হয়, আপনার আশেপাশে মানুষ ইম্প্যাক্টেড হয়, দেন ইয়েস দেয়ার আর সাম সিরিয়াস থিংস অর সিরিয়াস, এটাকে কি বলে, টুইকিংস টু ডু। আপনার কি মনে হয়, আর পিপল গেটিং এফেক্টেড অর পিপল আর ডুইং জাস্ট ফাইন? মানে আপনার মিডিওক্রিটি আসলে আপনাকে ইম্প্যাক্ট করতেছে, কাউকে ইম্প্যাক্ট করতেছে না? ওয়েল, um, এখন পর্যন্ত শুধু আমাকে ইম্প্যাক্ট করতেছে। এখন পর্যন্ত আমার টিম বা আমার ফ্যামিলিকে আসলে ইম্প্যাক্ট করা শুরু করে নাই। বাট হুম it's only a matter of time before the house of cards that I have built for myself হুম comes crumbling down. এবং হুম হাউস অফ কার্ডসটা আমি কেন বলতেছি আমি একটু বলি। আ পার্সন হুজ মিডিয়কার, সে কিন্তু তার মিডিওক্রিটিটাকে হাইড করার চেষ্টা করে। হুম কেউ কিন্তু এটা মানতে রাজি হয় না যে ভাই আমি এই কাজটা পারি না,
বা আমার দিয়ে হবে না, এই হুম জিনিসটা কিন্তু কেউ প্রকাশ করতে চায় না, অন্য মানুষের কাছে, দ্যাট ইজ, ঠিক আছে? হুম, সবারই হিউম্যান কিন্তু নেচার। একটা ধরো মানে সেলফ রেসপেক্ট, ডিগনিটি, এটা আছে। এন্ড যত যাই বলি না কেন, আমরা টু আ সার্টেন ডিগ্রি আমরা কিন্তু পিপল প্লিজার্স, ঠিক আছে? মানুষ আমাদের ব্যাপারে কি ধারণা করতেছে বা সবসময় ভালো ধারণা করতেছে কিনা এটার ব্যাপারে কিন্তু আমরা একটু হলেও কনসিয়াস থাকি। ডিগ্রিটা চেঞ্জ করে, কেউ হয়তো অনেক বেশি কনসিয়াস থাকে, কেউ হয়তো একটু কনসিয়াস থাকে, বাট কনসিয়াস ডেফিনেটলি থাকে। সো অ্যাবসলিউটলি। একটা মানুষ যে মিডিয়কার, এটা কিন্তু সে সবার সামনে স্বীকার যাইতে সে কিন্তু পারে না। তো সে কি হুম করে, সে এইটাকে আসলে হাইড করার চেষ্টা করে বাই হুম। একটা জিনিস, সেটা হচ্ছে চোপার জোর খাটায়, ঠিক আছে, চাপাবাজি করে। হ্যাঁ, তুমি হাসতেছো, বাট আমি জানো মানে এই জিনিসটা মানে আমি একদম আসলে কিন্তু তুমি যদি চিন্তা করে দেখো, এটা কিন্তু এটা 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 কিন্তু বিশাল রিয়ালিটি কিন্তু, ঠিক আছে? ট্রু পিপল ট্রু। হু আর নট গুড এনাফ, they try to hide their mediocrity by lying, ঠিক আছে, by showing off. অলরাইট? সো আমার চোপার জোরটা আমার কাছে মনে হয় হয়তো প্রবাবলি আ লিটল বেটার দেন আদার্স, ঠিক আছে, যেই কারণে আমি আমার মিডিওক্রিটি, দ্য ফ্যাক্ট দ্যাট আই এম নট গুড ইনাফ, এটাকে আসলে আমি হাইড করতে পারছি এখন পর্যন্ত। অফকোর্স আমার মিডিওক্রিটিটা কি টাইম টু টাইম কি বের হয়ে আসে নাই? আসছে, ডেফিনেটলি আসছে, এবং আই ওয়াজ ভেরি এম্বারেসড, ঠিক আছে, বাট সো ফার আই ওয়াজ এবল টু হাইড ইট। অ্যান্ড হ্যান্স এটার কারণে আম, আমি আসলে কোন রকম ভাবে কাজ চালায় যাচ্ছি, মাসের শেষে একটা বেতন আমি পাচ্ছি, এবং এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি চলে যাচ্ছে। টিম মেম্বারসদের সামনেও তো আসলে চাপাবাজি করেই তো এতদিন পর্যন্ত চালাচ্ছি। তো এই যে চাপাবাজিটা, এই চাপাবাজিটা কিন্তু ডাজ নট হ্যাভ সাবস্টেন্স। এইটা কিন্তু একটা স্ট্রং ফাউন্ডেশন কিন্তু তৈরি করতে হেল্প করে না। চাপাবাজিটা ইজ লাইক, মানে চাপাবাজি করে করে তুমি যেই অরাটা বা যে পার্সোনাটা তুমি বানাবা অ্যারাউন্ড ইউ, এটা হুম। কিন্তু একটা জাস্ট ফাঁকা একটা জিনিস, জাস্ট লাইক আ হাউস অফ কার্ডস, যে একটু ফু দিলেই বা একটু ধাক্কা দিলেই দ্য এন্টায়ার হাউস কামস ক্রাম্বলিং ডাউন। সো আমার কাছে মনে হয় ইট ইজ অনলি আ ম্যাটার অফ টাইম বিফোর দ্য পার্সোনা দ্যাট আই হ্যাভ ক্রিয়েটেড মাইসেলফ for myself with a lot of chapabaji, this will হুম। come crumbling down মানে very soon. And I am petrified. I dread the day it happens. আমি আপনার এই কথার প্রতি উত্তরে একটা সুন্দর কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের নিউটন চাচার তো 3টা ল আছে। তোর হ্যাঁ, লজ অফ মোশনের ভিতরে প্রথম লটা হচ্ছে an object will not change its motion unless a force acts on it, যদি আমি ভুল না বলে থাকি। ওকে, কেন কথাটা বললাম জানেন? জানো, ইফ ইটস ওয়ার্কিং ইটস ওয়ার্কিং, বাস। একদম ভাই, আমি আপনার প্রত্যেকটা কথায় এগ্রিড, বাট আমার কথাটা কি জানেন? ইফ ইটস ওয়ার্কিং ইটস ওয়ার্কিং, ইট উইল নট চেঞ্জ ইটস মোশন আনটিল এন্ড আনলেস আপনি বাইরে থেকে তাকে ধাক্কা না দিতেছেন। ওই যে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে, যদি না বাইরের থেকে কোনো প্রকার কোনো বল প্রয়োগ করা হয়। এটা হচ্ছে বাংলা। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে ইফ আপনার প্রোক্রাস্টিনেশন, আপনার মিডিওক্রিটি যদি কাউকে এফেক্ট না করে, ইফ ইটস রানিং, ইটস ফ্যান্টাস্টিক। দ্যাট মিনস আপনি আপনার ব্যাপারে সেলফ ক্রিটিক্যাল হচ্ছেন, হয়তো এক্সট্রিমলি ক্রিটিক্যাল হচ্ছেন, হইতেই পারেন। আপনার ইয়োর ফাকিং উইশ যে আপনি আপনার নিজেকে কিভাবে অ্যাসেস করতে চান, ইউ ক্যান, আনটিল অ্যান্ড আনলেস ইটস নট এফেক্টিং আদার্স, ইটস গোয়িং গ্রেট, ইটস গোয়িং ফ্যান্টাস্টিক, এবং এটাকে এভাবেই থাকতে দেন। আসলে এই মিডিওক্রিটি অ্যান্ড ওকে, মিডিওক্রিটি অ্যান্ড সুপ্রিমেসি দুইটা জিনিসের না কোয়ান্টিফায়াবল, মানে একটা মানুষের মাথায় কোয়ান্টিফায়াবল কোনো ইউনিটস নাই বা কোনো কেপিআই নাই। আমি যদি আপনাকে পেপারের পেন এন্ড পেপারে, আচ্ছা আমাদের কাছে সময় একটু কম, বাট আমি তারপর কথাটা শেষ করি, যে আপনাকে যদি আমি পেন এন্ড পেপারে কেপিআই বলতে বলি বা লিখতে বলি যে হোয়াট উইল মেক ইউ সুপ্রিম অ্যান্ড হোয়াট মেক্স ইউ মানে মিডিওকার, আপনি না স্পেসিফিক কেপিআই খুঁজে খুঁজে লিখতে পারবেন না যে ঠিক আছে আমার সেলস 100% হইলে আই উইল বি আ সুপ্রিম হিউম্যান। এটা আপনি পারবেন না। হ্যাঁ, আপনি কিছু আনকোয়ান্টিফায়াবল কিছু জিনিস বলবেন যে হ্যাঁ আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে অনেক হ্যাপি রাখতে পারলে আমি অনেক সুপ্রিম হব। আমার টিম যে কাজ করতেছে সেই ব্যাপারে যদি আমার অগাধ নলেজ থাকে, তাহলে আমি হচ্ছে যে কোনো প্রবলেম আমার কাছে আসলে আমি সলভ করে দিচ্ছি,
তাহলে আমি সুপ্রিম হইতে পারবো। বাট এটা না, একটা পুরো একটা ওপেন ব্র্যাকেট, মানে এটার মধ্যে আসলে কি বলতেছেন এটার আসলে কোনো কোয়ান্টিফাই করার কোনো ওয়ে নাই। আপনার অনেক অগাধ টেকনোলজি নলেজ লাগবে, অগাধ। এটা লিমিটটা কোথায়, কতটুকু, কতটুকু, কোন ডোমেইন, কিসের জন্য, মানে কত কিসের জন্য, মানে অনেক হোয়াট, ওয়াই, হাউ, ওয়েন এর অ্যান্সার আসলে আপনার কাছে থাকবে না নর্মালি। যে আমি যেমন কথার কথা, আমি যদি বলি যে হ্যাঁ আমি আমার আমার পার্টনার অনেক হ্যাপি থাকলে আমি অনেক, মানে আই উইল বি আ সুপ্রিম হিউম্যান। আমার পার্টনারের হ্যাপিনেসটা আমি কি দিয়ে ডিফাইন করব? মানে কি, টাকা, গাড়ি, বাড়ি, বিদেশ ঘোরা, কি দিয়ে, মানে আসলে এটাকে কি দিয়ে কোয়ান্টিফাই করা যায়? এটা আসলে কোয়ান্টিফাই করার কোনো সুযোগ নাই। তো হ্যাঁ, আপনার অ্যাসেসমেন্ট অ্যাবাউট ইয়োর সেলফ, ইটস কমপ্লিটলি ফাইন, ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং ইউ ক্যান ডু, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি গুড, ইট কিপস ইউ ডাউন টু আর্থ। আপনার চোপার জোরের সাথে যদি আপনি আবার ডাউন টু আর্থ না থাকতেন, তাহলে আপনি খুব এটাকে কি বলে, রিলেটেবল থাকতেন না, ইরিলেটেবল হয়ে যাইতেন আর কি। মানুষ আপনার সাথে কানেক্ট করতে পারতো না। মানুষ আপনার সাথে কানেক্ট করতে পারে বিকজ অফ দ্য ব্যালেন্স অফ ইউর চোপার জোর, অ্যান্ড অলসো দ্য ফ্যাক্ট দ্যাট, যে আপনার পা টানা মাটিতে। এজন্য আসলে মানুষ আপনাকে আসলে অনেক কিছুর জন্য অ্যাপ্রোচ করতে পারে, আপনাকে অনেক কিছু শেয়ার করতে পারে, আপনাকে অনেক কিছু বলে। তো পুরো ব্যাপারটা হচ্ছে যে এরকম, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। ওয়াও, ওয়াও, সাব্বাস, সাব্বাস। এরপরে তো ওয়াও, মনে হয় আমার আর কিছু বলা উচিত না আজকে। মানে আজকে তুমি ওয়াও। লাস্টে যে ডায়লগটা মারছো এটার পরে ওফ। আমার মনে হয় আর ফার্দার কিছু বলা উচিত না। আজকে মনে হয় আমাদের পডকাস্ট এখানে এন্ড করে দেওয়া উচিত। With that thought of being supreme or mediocre in life, we can think anything about anyone, and also about own self. অ্যাবসলুটলি, অ্যাবসলুটলি। আর এই আর কতক্ষণ বাকি? আমরা জানেন সাগর পাড়ি দিয়ে দিছি, মানে অর্থনৈতিক অবস্থা জীবনে কোনো উন্নতি করতে পারতেছি না, আর এক্স্যাক্টলি 2 মিনিটস আছে। আচ্ছা, না 2 মিনিটস আর ওরকম ভাবে ইউটিলাইজ করার দরকার নেই। মেবি নেক্সট উইকে আমরা হয়তো আরো উল্টাপাল্টা জিনিস নিয়ে হয়তো কথা বলবো। আজকে আমি আপনাকে একটা আপনার পার্টিকুলার, হ্যাঁ, একাকিত্বের সাথে রেখে দিতে চাই, আজকে আমি আপনাকে। আমি নেক্সট উইকে একটা পার্টিকুলার আইটেম নিয়ে আমি আসলে একটু কথা বলতে চাই, যেটা জি, মানে অনেক পুরুষ মানুষই আসলে ফেস করে। এটা বলেন। হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। Yes, let's do it. We'll talk about মানুষ, erectile dysfunction. We'll talk whoever about listens to it, premature. whoever listens to it মনে করবে যে মাই গড, মানে আর কোনো মানে টপিক পাইলো না কথা বলে, ইরেকটাইল ডিসফাংশন। বাট কেন ওই টপিকটা চুজ করছে এটা আমি ওই দিনই ব্যাখ্যা করব, ঠিক আছে? Erectile dysfunction, premature ejaculation. We'll talk about all the men's problem about sex. Fantastic, Let's do it. fantastic. So with that said, Jack and Joshim signing out. Signing out.